বিসিএস পরীক্ষা শুরু সকাল 10টায়। পরীক্ষার অন্তত আধ ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক। নওগাঁ থেকে রাজশাহী পৌঁছে ফাহাদ ফয়সাল নামের এক যুবক যখন কেন্দ্রের সামনে, তখন ঘড়ির সময় 9টা 40 মিনিট। পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটক বন্ধ। তিনি গেটে পুলিশ সদস্যদের অনুরোধ করেন তাকে ভেতরে ঢোকানোর জন্য, কিন্তু তারা রাজি নন। ফটক টপকে ফাহাদ ভেতরে ঢুকলে পুলিশ তাকে বের করে আনে। এ সময় ফাহাদ রাস্তায় শুয়ে মাথা ঠুকে আহাজারি করে বলতে থাকেন, এটা আমার লাস্ট বিসিএস, আমাকে মেরে ফেলেন ভাই। কেন্দ্রের সামনে অভিভাবকরা বলেন, পরীক্ষা তো এখনো শুরু হয়নি, ছেলেটাকে ঢুকতে দেওয়া উচিত ছিল। কিছুক্ষণ পরে ফাহাদ সেখান থেকে চলে যান। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তীব্র সমালোচনা। কেউ কেউ বলছে এমন দেশে জন্মে আমি লজ্জিত, আবার কেউ বলছে একজন বিসিএস পরীক্ষার্থীর সময়জ্ঞান থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই আবেগের বশে ভুল দিকটাকে সাপোর্ট করছে। শুক্রবার ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার রাজশাহীর সাহেববাজার মসজিদ মিশন একাডেমি কেন্দ্রে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কক্ষে ঢুকতে না পেরে রাজশাহীতে এক বিসিএস পরীক্ষার্থীকে সড়কে মাথা ঠুকে গড়াগড়ি দিতে দেখা গিয়েছে। নিউজ ডেস্ক, মাজু মাফরুজ নীলিমা, সবার কথা।